সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, কোনো তথ্য প্রমাণ নেই। প্রতিটা মৃত্যু আমাদেরকে উদ্বেলিত করে। আমরা চেষ্টা করবার পরে যদি কখনো কোনো পেশেন্টকে যদি বাঁচাতে না পারি, আমাদের মন খারাপ হয়। কল্যাণবাবুরা রাজনীতির জলে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন, এইসব কথা বলে বাজার গরম করছেন। আমার কল্যাণবাবুর কাছে অনুরোধ যে কল্যাণবাবু যে অসুস্থ না হন, এটাই আমরা চাই। অসুস্থ হলে উনি যেন ওই সিন্ডিকেটের ডাক্তার বাবুদের কাছে গিয়ে চিকিৎসা করান, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষ, এদের কাছে। যদি কোনো জুনিয়র চিকিৎসককে পরীক্ষা দিতে না দেওয়া হয় বা অন্য কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয় যা উনি বলছেন, তাহলে রাজ্যের সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে জুনিয়র সিনিয়র চিকিৎসক প্রত্যেকে কর্মবিরতিতে যাবেন এবং তার জন্য রাজ্যের মানুষের যা সমস্যার সৃষ্টি হবে তার জন্য রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। এবং এই কল্যাণবাবুদেরকে অবিলম্বে রাজ্য সরকারের সতর্ক করা উচিত। কারণ কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তিনি ছাড়া অন্য কোনো মন্ত্রী যেন এই বিষয়ে না কথা বলেন। আর কল্যাণবাবু একজন সাংসদ, তিনি এই ধরনের উত্তেজনাকর কথা বলে পরিস্থিতি আরো ঘোরালো করছেন। তাকে অবিলম্বে মুখ্যমন্ত্রীর সতর্ক করা উচিত। কোন্নগরে যার মৃত্যু হয়েছে তার অভিযোগ বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এবং যাদের জন্য এটা হয়েছে তাদের হেফাজতে নিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা উচিত। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে দেখুন। মেডিকেল নেগলিজেন্সের জন্য বিক্রমের মৃত্যু হয়েছে, ক্লিয়ার কাট কেস, অতএব তার বিচার চাই। যেমন তিলোত্তমারও আমরা বিচার চাইছি, তেমনি এই বিচারও আমরা চাইছি। কেন পশ্চিমবাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হলো? শুধু তো বিক্রম বা নয়, আরও হয়েছে 28 থেকে 30 জন। কেন তাদের অবহেলার জন্য মৃত্যু হবে? কেন ডাক্তাররা এত অমানবিক হবে? কেন ডাক্তাররা পৈশাচিক উল্লাস করবে? কেন এই ট্রিটমেন্ট হবে না? বরঞ্চ আমরা যখন এটা বলেছি এর আগের দিন তখন ডাক্তারদের থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে যে না ওকে ট্রিটমেন্ট করা হয়েছিল 3 ঘন্টা ধরে। তো ওনার মাই তো ওর তো দাঁড়িয়ে আছে, বিক্রমের মাই তো দাঁড়িয়ে আছে, সেও তো বলে যে 3 ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি। সেই 3 ঘন্টা ধরে যদি ট্রিটমেন্ট না হয়ে থাকে, যে কাগজগুলো তৈরি করেছে এগুলো তো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস, এর জন্য তো ইনভেস্টিগেশন করার দরকার। উনি একটা বক্তব্য বলছেন, ওনারা একটা বক্তব্য বলছেন, তাহলে ইনভেস্টিগেশন দরকার। এবং সেই ইনভেস্টিগেশন জন্য দরকার হলে ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেই ডাক্তারদের দরকার, তা নাহলে কি করে হবে? সত্য কথা কি করে বেরিয়ে আসবে? আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের এবার হুঁশিয়ারি দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট বলার পরেও যারা কাজে যোগ দেননি তারা চিকিৎসক হওয়ার যোগ্য নন। সরকারের কাছে আবেদন, যারা 1 মাসের বেশি চিকিৎসা করেননি তাদের ডাক্তার করা উচিত নয়। কর্মবিরতিতে থাকা পড়ুয়াদের ডাক্তারি পরীক্ষাতেই বসতে দেওয়া উচিত নয়, এই বলে হুঁশিয়ারি শোনাচ্ছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না, তাদের মানসিকতা খুব পরিষ্কার। তারা তাদের ইগো, তাদের গো নিয়ে চলছে। তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি, পরিষেবা দিতে আসেনি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যারা 1 মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি তাদের ডাক্তার করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব যে এদেরকে ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইক। একদিকে নিট দুর্নীতিও ধরা পড়েছিল, যে দুর্নীতি ধরা পড়ছে সেই দুর্নীতির বিচার হবে, যে যেখানে করে তার বিচার হবে। কিন্তু তা বলে এই নয় ডাক্তাররা যে অমানবিক কাজ করেছে, ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক। মানুষের জীবন নিয়ে খেলা। ভারতবর্ষের সংবিধানের 21 ধারাকে লঙ্ঘিত করা হয়েছে।